আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স বিডি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গোল গলা মেসকি কাটিং। আপনারা একটা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন সব সাইজের জন্য গোল গলা মেসকি কিভাবে কাটতে হয়। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন 3.5 গজ কাপড় আমি নিয়েছি। এখানে 2 ভাঁজ করতেছি। কাপড়টা সম্পূর্ণ মেলে নেবেন, নেওয়ার পরে 2 ভাঁজে ভাঁজ করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে এবং একটু উপকার বা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করলাম। সম্পূর্ণ কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে সুন্দরভাবে বিছিয়ে নেবেন যাতে কোনো কুচি লেগে না থাকে। সুন্দর করে বিছিয়ে নেবেন এবং কুচিগুলো সোজা করে নেবেন। নতুন এবং পুরাতন সকলের জন্য এই ভিডিওটা। সঠিক নিয়মে মেসকি কাটা। দেখেন আমার সামন দিকে এটা খোলা অংশ, এদিকেও খোলা অংশ। আমি এই কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। দেখেন আরো একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। যেভাবে ভাঁজ করে নিলাম ঠিক সেভাবে ভাঁজ করে নেবেন। আর এই যে এখানে বডির 4 ভাগের 1 ভাগ আমি এখানে 40 ইঞ্চি বডি ধরে 10 ইঞ্চি নিয়েছি প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিছি। আপনারা যদি 36 হয় তাহলে 9 ইঞ্চি নেবেন, যদি 38 হয় 9.5 ইঞ্চি নেবেন। এভাবে ভাঁজটা ফেলে নেবেন। ভাঁজটা ফেলে নেওয়ার পর ওপরের দিকে এভাবে আপনারা সোজা করে একটা দাগ দিবেন আঁকা বাঁকা কাপড়গুলো সোজা করার জন্য। সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এরপরে আমাদের হাতার আরমল 7 ইঞ্চি, যেহেতু 40 ইঞ্চি বডি, বডির 6 ভাগের 1 ভাগ আপনারা আরমল নেবেন। আমি 42 হয় যেহেতু 6 7 42, আপনারা 40 ইঞ্চি থেকে 42 এই মাপের জন্য, এই বডির মাপের জন্য 7 ইঞ্চি নিতে পারেন। আর যারা কম আছে 6.5 6 এভাবে নেবেন। নেওয়ার পর আর আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লম্বা 51 ইঞ্চি, হাতা 18 ইঞ্চি, হাতার মুখ 11 ইঞ্চি। এখানে আপনারা 2 ইঞ্চি পরিমাণ দিয়ে নেবেন। সব সাইজের জন্য 2 ইঞ্চি দিয়ে নেবেন। আপনার 34 থেকে 44 ইঞ্চি বডি পর্যন্ত এই 2 ইঞ্চি নেবেন। আর গলা যে যতটুকু নেবে সে ততটুকু দাগ দিবেন। আমি 4 ইঞ্চি গলা নিয়ে নিছি। 4 ইঞ্চিতেই দাগ দিবেন, কোনো এক্সট্রা কাপড় নেবেন না। এভাবে সুন্দর করে একটা বক্স আকারে দাগ দিয়ে নেবেন। তারপরে সুন্দর করে রাউন্ড করে নেবেন। রাউন্ড শেপটা সুন্দর করে দিয়ে নেবেন যাতে গোল হয়। এরপরে আমরা এখান থেকে এই দাগটা থেকে 3 ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সুন্দর করে গোল করে নেবেন। দেখেন আমি কেটে নিলাম 3 ইঞ্চি পরিমাণ। এরপরে এখানে আপনারা এই যে 3 ইঞ্চির পরে মানে যে মাপটা, এখানে আপনারা 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। সব সাইজের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। যদি বডি একটু কম হয় সেক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি 2.25 ইঞ্চি নিতে পারেন। এখানে অ্যাঙ্গেল করে সামান্য একটু দাগ দিয়ে নেবেন। আর এখানে হালকা করে শেপ দিয়ে নেবেন। এটা হচ্ছিল হাতার আরমল শেপ। খুব সুন্দর করে শেপটা দিয়ে নেবেন। আলতো ভাষায় বেশি ডিপ করবেন না শেপটা। যদি ডিপ করেন শেপ তাহলে কাঁধে টেনে ধরবে এবং কুচি টেনে ধরার সম্ভাবনা থাকে। এভাবে সুন্দর করে কাটিং করে দিবেন। আবারও বলছি, ভিডিও স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। সাবস্ক্রাইব বাটনে চাপ দেওয়ার পর বেল আইকনটিতে প্রেস করে অল চেপে দিবেন। আর ভিডিওটা দেখে উপকার হলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমি গলাটা কাটিং করলাম, প্রথমে ভেতরের অংশটা আর তারপরে আমি বাইরের অংশটা কাটিং করতেছি।
আর এভাবে গলা কাটলে আপনাদের আর আলাদা কোনো পার্টিশ নেওয়া লাগবে না, এখান থেকে একদম ৮ পার্ট চলে আসবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে গলার যে নিচের দাগটা, এই দাগ বরাবর সোজা করে দাগ টেনে দিয়ে এই উপরের যে বাড়তি অংশটা, এই উপরে শুধুমাত্র উপরের কাপড়টা, নিচেরটা না, উপরের কাপড়টা আমি কেটে সোজা করে দিব। ঠিক এভাবে সোজা করে দিবেন। ভিডিওটা যাতে বুঝতে পারেন এজন্য আমি স্পিড বাড়িয়ে দেইনি, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে আপনারা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম দিয়ে টিকেন দিয়ে নেবেন। এই পর্যন্ত আমাদের কুচি হবে, এখান থেকে কুচি শুরু হবে, এখানেই শেষ হবে। আপনারা এইভাবে সুন্দর করে টিকেনগুলো দিয়ে নেবেন। মাঝখানেও টিকেন দিয়ে নিলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন, এভাবে কাটবেন ইনশাল্লাহ, কোনো গলার আলাদা কোনো পার্টিশ কাটতে হবে না। এই যে এখন দেখেন সরিয়ে দিলাম, এখানে এইভাবে জয়েন্ট হবে, এই পর্যন্ত কুচি হবে। অবশ্যই সুন্দরভাবে সেলাই করার চেষ্টা করবেন। আর আমার সেলাই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন, আবার দেখে নিতে পারেন। এখানে আপনারা দেখেন এই যে আমার 8টা পার্ট আছে, একদম 4টা আছে, দুইটা দুইটা করে এক একটা গলা, সামন গলা, পিছন গলা। আপনারা সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন। এখন আমি লম্বার মাপটা দেখেন, উপরে 1/2 ইঞ্চি আমি ছেড়ে দিছি, এটা জয়েন্টের জন্য। উপরে 1/2 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর আপনারা লম্বার মাপটা নেবেন। এভাবে দেখেন আমি সরিয়ে নিচ্ছি। আমার লম্বাটা হচ্ছিল 51 ইঞ্চি, আরো 1/2 ইঞ্চি, 51তে দাগ দিবেন, আর 2 ইঞ্চি নিচে এক্সট্রা নেবেন বা 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন নিচের মোড়ানির জন্য। আমি উপরের 1/2 ইঞ্চি আগেই বাদ দিয়ে নিচ্ছি, এজন্য 51 লম্বা 51ই দিয়ে নিলাম। দেওয়ার পর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে আমি 2 ইঞ্চিতে দাগ দিলাম। 3.5 গজ কাপড়ের ক্ষেত্রে যদি 52 ইঞ্চি লম্বা হয়, সেক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা নেবেন, নাহলে কাপড় শর্ট পড়বে। এভাবে দেখেন আমি দাগটা দিয়ে নিলাম। আর এখানে দেখলাম যে হাতাটা আসবে কিনা, আপনারা দেখে নেবেন যে হাতার মাপটা হাতার লম্বার মাপের সাথে মেলে কিনা। আমাদের বডির অংশ অলরেডি কাটা শেষ, এখন আমি হাতাটা কেটে দেখাচ্ছি যে কিভাবে এই কাপড় থেকেই হাতা হবে। আশা করি বুঝতে পারছেন, এজন্যই আমি আশাবাদী যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন এই যে কাপড়টা আমি সম্পূর্ণ সোজা করে নিলাম। এই যে পায়ের সাইডটা আমার হাতে, এই যে পায়ের সাইডটা এভাবে ধরে নিলাম, নিয়ে সোজা করে আমি ঠিক 4 ভাঁজে ভাঁজ করে দিব। সুন্দর করে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে দিবেন আপনারা। আর বারবার বলতেছি, কোনো ধরনের কুচি রাখবেন না, কাপড় কাটার সময় কোনো ধরনের কুচি রাখবেন না। যদি কুচি রাখেন তাহলে দেখা যাবে যে মাপের কম বেশি হয়ে গেছে, বাঁকা তেরা হয়েছে, কাস্টমার অবজেকশন দিবে। আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। এখন এখানে 3 ইঞ্চি পরিমাণ হাতার যে আর্মল ডাউনটা, এটা 3 ইঞ্চি সব সাইজের ক্ষেত্রে দিয়ে নেবেন। 3 ইঞ্চি দেওয়ার পর এই যে দেখেন 3 ইঞ্চি, এখন আমার 18 ইঞ্চি যেহেতু হাতা, সেহেতু আমি এখানে 19 ইঞ্চি 19.5 ইঞ্চি পর্যন্ত নেবেন, কারণ উপরে 1/2 ইঞ্চি জয়েন্টের আর হাতার মুখ মোড়াইতে 1 ইঞ্চি। এখানে আমার 11 ইঞ্চি, 11 ইঞ্চির অর্ধেক 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, এক্সট্রা 1 ইঞ্চি নিলাম। এখানে সোজা করে দাগ দিয়ে নেবেন, আঁকা বাঁকা কাপড় সোজা করার জন্য। এখানে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি আর উপরে 1/2 ইঞ্চি জয়েন্ট। ঠিক এভাবে যে সেলাইয়ের যে বাড়তি অংশটুকু সহ এইভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর আপনারা এই শেপ বরাবর সুন্দর করে কেটে দিবেন। এই শেপটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে শেপটা দিবেন, দেওয়ার পরে কেটে নেবেন। আর আশা করছি এই ভিডিওটা অবশ্যই দেখে আপনারা শিখতে পারবেন। আর সেলাই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর ইনশাল্লাহ নতুন নতুন কাটিং সহজভাবে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ঢাকা টেলার্স বিডির পক্ষ থেকে আপনাদের জন্য সেলাই প্রশিক্ষণ
আর সাথে থাকবেন। ধন্যবাদ।